রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমীয় সেনাবাহিনী আমাক অথবা দাবিক নাহরের কাছে অবতীর্ণ হবে। তখন তাদের মোকাবিলায় মদিনা থেকে এই দুনিয়ার সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হবে। তারপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হওয়ার পর রোমীয়গণ বলবে, তোমরা ওই সমস্ত লোকদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের লোকদেরকে বন্দী করেছে, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, আমরা আমাদের ভাইয়ের থেকে কখনো সম্পর্ক ছেদ করব না। পরিশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলিমদের 1/3 সৈন্য পলায়নপর হবে এবং আল্লাহ তাআলা কখনোই তাদের তওবা গ্রহণ করবেন না। সৈন্যদের 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে শহীদের মাঝে সর্বোত্তম শহীদ, আর সৈন্যদের অপর 1/3 বিজয়ী হবে। জীবনে আর কখনো তারা ফিতনায় আক্রান্ত হবে না, তারাই বিজয় করবে। তারা নিজেদের তরবারি জৈতুন বৃক্ষে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করতে থাকবে। এমত অবস্থায় তাদের মধ্যে শয়তান উচ্চস্বরে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে, অথচ এই ছিল মিথ্যা সংবাদ। তারা যখন সিরিয়া পৌঁছাবে তখন দাজ্জালের আগমন ঘটবে। উক্ত যুদ্ধ আসলে ইমাম মাহদীর নেতৃত্বেই হবে কিনা তা স্পষ্টভাবে হাদিসে বর্ণিত হয়নি, তবে ফিতনা সংক্রান্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে এটাই মনে হয় যে সেটা ইমাম মাহদীর সময়েই হবে, অর্থাৎ ইমাম মাহদীর নেতৃত্বেই হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল সিরিয়া এবং ইরাকের খাল্লা নামক স্থান থেকে বের হবে। তারপর সে তার ডান এবং বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহর বান্দাগণ, তোমরা দ্বীনের উপর অবিচল থাকবে, কেননা আমি এখনই তোমাদের কাছে এমন সব নিকৃষ্ট অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে বিশেষভাবে কোন নবী তার উম্মতের কাছে বলেননি। সেই পৃথিবীতে 40 দিন পর্যন্ত অবস্থান করবে। এর প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান হবে সেই দিন কি একদিনের সালাতে আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নেবে। সে তার দাবির সূচনায় বলবে, আমি নবী, অথচ আমার পরে কোনো নবী নেই। অতঃপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রভুকে কখনোই দেখতে পাবে না। সে হবে অন্ধ, অথচ তোমাদের রব মোটেই অন্ধ নন। তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। শিক্ষিত এবং অশিক্ষিত প্রত্যেক মুমিন ব্যক্তি এই লেখাটি পড়তে সক্ষম হবে। দাজ্জালের অনাসৃষ্টির মধ্যে একটি হচ্ছে তার সাথে জান্নাত এবং জাহান্নাম 2 থাকবে, তবে তার জাহান্নাম হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম। যে ব্যক্তি তার জাহান্নামের বিপদে পতিত হবে সে যেন আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সূরা কাহফের প্রথমাংশ তিলাওয়াত করে, তাহলে সেই জাহান্নাম হবে তার জন্য শীতল এবং আরামদায়ক। ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় আগুন যেরূপ হয়েছিল। দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি হচ্ছে সে এক বেদুইনকে বলবে, আমি যদি তোমার পিতামাতাকে তোমার সামনে জীবিত করে তুলতে পারি তবে কি তুমি এই সাক্ষ্য দেবে না যে নিশ্চয়ই আমি তোমার রব? সে বলবে, হ্যাঁ, অবশ্যই। তখন দাজ্জালের নির্দেশে 2টি শয়তান তার পিতামাতার অবয়ব ধারণ করে হাজির হবে এবং বলবে, হে বৎস, তার আনুগত্য করো, তার অনুগত হও, সেই তোমার রব। দাজ্জালের আরো একটি অনাসৃষ্টি হচ্ছে সে জনৈক ব্যক্তিকে পরাভূত করে হত্যা করবে, অতঃপর করাত দিয়ে তাকে ফেরে 2 টুকরা করে ছুঁড়ে মারবে। অতঃপর সে বলবে, তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো, একে আমি এখনই জীবিত করব। এরপরেও কি কেউ এমন আছো বলবে যে আমি ব্যতীত তার অন্য রব আছে? এরপর আল্লাহ তাআলা সেই লোকটিকে জীবিত করবেন। তখন দাজ্জাল খবিশতাকে বলবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আর তুই তো আল্লাহর দুশমন, তুই তো দাজ্জাল। আল্লাহর শপথ, আজ আমি তোর সম্পর্কে প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছি যে তুই দাজ্জাল। দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে আসমানকে বৃষ্টি বর্ষাতে নির্দেশ দিলে তখন বৃষ্টি হবে এবং জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল উৎপাদিত হবে। দাজ্জালের আরো একটি অনাচার হচ্ছে সে একটি জনপদ অতিক্রমকালে তারা তাকে মিথ্যেবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গবাদি পশু সমূলে ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের আরো একটি অনাচার এই যে সে আরেকটি জনপদ অতিক্রমকালে তারা তাকে সত্য বলে মেনে নেবে। সে আসমানকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে বৃষ্টি বর্ষিত হবে, অতঃপর সে জমিনকে
শস্য উৎপাদনের নির্দেশ দিবে এবং শস্য উৎপাদিত হবে। জমিন পর্যাপ্ত ফসলাদি, ঘাসপাতা এবং তৃণলতা উৎপন্ন করবে। এমনকি তাদের গবাদি পশু সেদিন সন্ধ্যায় মোটা তাজা এবং উদর পূর্তি করে দুধের স্থান ফুলিয়ে ফিরে আসবে। অবস্থা এই হবে, সে গোটা দুনিয়া চষে বেড়াবে এবং তা তার পদানত হবে, মক্কা এবং মদিনা ব্যতীত। এই দুই শহরের প্রবেশদ্বারে উন্মুক্ত তরবারি সহ সশস্ত্র অবস্থায় ফেরেশতারা মোতায়েন থাকবেন। শেষে সে একটি ক্ষুদ্র লাল পাহাড়ের পাদদেশে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। এরপর মদিনা তার অধিবাসী সহ 3 বার প্রকম্পিত হবে। ফলে মুনাফিক নারী পুরুষ মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাথে যোগ দেবে। এইভাবে মদিনা তার ভেতরকার নিকৃষ্ট ময়লা দূরীভূত করবে, যেমন ভাবে হাঁপড় লোহার মরিচা দূর করে। সেই দিনের নাম হবে নাজাতের দিন। আবুল আকের কন্যা উম্মু শুরাইক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর রাসূল, আরবের লোকেরা তৎকালে কোথায় থাকবে? তিনি বলেছেন, তৎকালে তাদের সংখ্যা হবে খুবই নগণ্য। তাদের অধিকাংশ ইমানদার বান্দা তখন বায়তুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ঈমান হবেন একজন নিষ্ঠাবান সৎকর্ম পরায়ণ ব্যক্তি। এখানে একটি কথা বলা প্রয়োজন, উক্ত ইমাম আসলে ইমাম মাহাদি কিনা তা স্পষ্ট নয়, তবে মনে করা হয় যে তিনি হয়তো ইমাম মাহাদি হবেন। আল্লাহই ভালো জানেন। ঈসা আলাইহিস সালামের আগমন। এমত অবস্থায় একদিন